হযরত মূসা আলাইহিসসালাম একবার প্রচন্ড রেগে গিয়ে আজরাইলকে একটি থাপ্পড় মেরেছিলেন। ওই থাপ্পড়ের চোটে আজরাইলের একটি চোখ পড়ে গিয়েছিল। কি এমন ঘটেছিল যার কারণে মূসা নবী আজরাইলকে থাপ্পড় মারলেন? হযরত মূসা আলাইহিস সালামের অলৌকিক জীবনী থেকে কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা ইসলামের ইতিহাসের এমন এক অবিশ্বাস্য ঘটনা নিয়ে আলোচনা করব যা শুনে হয়তো আপনি অবাক হবেন। আল্লাহর মহান নবী মূসা আলাইহিস সালাম কিভাবে মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে থাপ্পড় মারলেন। এই ঘটনার পেছনে লুকিয়ে আছে কি রহস্য? কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানুন এই অলৌকিক ঘটনার পূর্ণ বিবরণ। তাহলে চলুন শুরু করা যাক। আল্লাহ তাআলার কাছে হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত সম্মানিত ও মর্যাদাবান নবী। তিনি ছিলেন কালিমুল্লাহ, অর্থাৎ আল্লাহর সাথে সরাসরি কথা বলার সৌভাগ্যপ্রাপ্ত নবী। তাওরাত কিতাব তার উপর নাজিল হয়েছিল। ফেরাউনের মতো অহংকারী শাসককে পরাজিত করে বনি ইসরায়েলকে মুক্ত করেছিলেন তিনি। লোহিত সাগর দ্বিখণ্ডিত হওয়ার মতো মহান মুজিজা তার হাতে সংঘটিত হয়েছিল। দীর্ঘ জীবন কাটিয়ে অসংখ্য কষ্ট সহ্য করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে মূসা আলাইহিস সালাম যখন বার্ধক্যে উপনীত হলেন, তখন তার জীবনের শেষ অধ্যায় শুরু হলো। একদিন আল্লাহ তাআলা মৃত্যুদূত হযরত আজরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন মূসা আলাইহিস সালামের কাছে যাওয়ার জন্য। আজরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে মূসা আলাইহিস সালামের সামনে হাজির হলেন এবং বললেন, হে মূসা, আল্লাহর নির্দেশে আপনার রূহ কবজ করার জন্য এসেছি। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর ফেরেশতা মূসা আলাইহিস সালামের কাছে আসলেন। মূসা আলাইহিস সালাম তাকে এমন জোরে থাপ্পড় মারলেন যে তার চোখ উপড়ে গেল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আল্লাহর মহান নবী মূসা আলাইহিস সালাম মৃত্যুর ফেরেশতাকে এমন জোরে আঘাত করলেন যে তার চোখ ক্ষতিগ্রস্ত হলো। এই ঘটনা শুনে অনেকেই প্রশ্ন করতে পারেন, কেন একজন নবী এমন করলেন? এটা কি ঠিক ছিল? আজরাইল আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহর কাছে ফিরে গেলেন এবং বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মৃত্যুকে পছন্দ করে না এবং সে আমার চোখ উপড়ে ফেলেছে। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামের চোখ পুনরায় ঠিক করে দিলেন এবং বললেন, তুমি আবার যাও এবং তাকে বলো যে সে যদি জীবন চায় তাহলে একটি ষাঁড়ের পিঠে হাত রাখুক। তার হাতের নিচে যত পশম আসবে তত বছর আরো বাঁচবে। আজরাইল আলাইহিস সালাম পুনরায় মূসা আলাইহিস সালামের কাছে গেলেন এবং আল্লাহর এই বার্তা পৌঁছালেন। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তারপর কি হবে? আজরাইল আলাইহিস সালাম বললেন, তারপর মৃত্যু। তখন মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে মৃত্যু অবশ্যম্ভাবী। কিছু বছর আগে বা পরে মৃত্যু তো আসবেই। তাই তিনি বললেন, তাহলে এখনই হোক। এরপর মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে পবিত্র ভূমির এক ঢিল নিক্ষেপ দূরত্বে মৃত্যু দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, আমি যদি সেখানে থাকতাম তাহলে তোমাদেরকে রাস্তার পাশে লাল টিলার কাছে তার কবর দেখিয়ে দিতাম। এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? এটা কি কেবল একটি অবিশ্বাস্য ঘটনা নাকি এর মধ্যে গভীর তাৎপর্য রয়েছে? প্রথমত, মানুষের স্বভাবজাত প্রতিক্রিয়া। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ বলেছেন, মূসা আলাইহিস সালামের এই প্রতিক্রিয়া ছিল একটি স্বাভাবিক মানবিক প্রতিক্রিয়া। যখন কেউ হঠাৎ করে এসে বলে যে আপনার জীবন শেষ, তখন মানুষ স্বাভাবিকভাবেই আত্মরক্ষার জন্য প্রতিক্রিয়া দেখায়। মূসা আলাইহিস সালাম জানতেন না যে সামনের ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে এসেছেন। তিনি ভেবেছিলেন হয়তো কোনো শত্রু তাকে হত্যা করতে এসেছে, তাই তিনি আত্মরক্ষা করলেন। দ্বিতীয়ত, জীবনকে ভালোবাসা স্বাভাবিক। এই হাদিস প্রমাণ করে যে জীবনকে ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা মানুষের স্বাভাবিক প্রকৃতি। এমনকি নবীদের ক্ষেত্রেও এই বৈশিষ্ট্য ছিল। এতে কোনো দোষ নেই। তৃতীয়ত, আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ। যখন মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এটি আল্লাহর নির্দেশ, তখন তিনি কোনো প্রশ্ন না করে, কোনো আপত্তি না করে সাথে সাথে আত্মসমর্পণ করলেন। এমনকি অতিরিক্ত জীবনের প্রস্তাবও তিনি প্রত্যাখ্যান করলেন। চতুর্থত, পরকালের প্রস্তুতি। মূসা আলাইহিস সালাম চাইলেন আরো কিছু বছর বাঁচতে, কিন্তু যখন জানলেন যে শেষ পরিণতি একই, তখন তিনি বললেন, তাহলে এখনই হোক। কারণ তিনি জানতেন
প্রকৃত জীবন পরকালে। এই দুনিয়া শুধু একটি ক্ষণস্থায়ী পরীক্ষাস্থল। ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই বলেছেন, মুসা আলাহিসাল্লাম আজরাইল আলাহিসাল্লামকে আঘাত করেছিলেন কারণ তিনি তখনও জানতেন না যে এটি আল্লাহর পক্ষ থেকে আদেশ। যখন তিনি বুঝতে পারলেন তখন তিনি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করলেন। কাজী ইয়াজ রহমাতুল্লাহ আলাই বলেছেন, এই ঘটনা প্রমাণ করে যে নবীরা তাদের দায়িত্ব পালনে কতটা আগ্রহী ছিলেন। মুসা আলাইহিসসালাম চেয়েছিলেন আরও বেশি সময় আল্লাহর ইবাদত করতে এবং মানুষকে সৎ পথে পরিচালিত করতে। মুসা আলাইহিসসালামের জীবনের শেষ মুহূর্ত। হাদিসে এসেছে, মুসা আলাইহিসসালাম তার মৃত্যুর সময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন তাকে পবিত্র ভূমির কাছে দাফন করা হয়। আল্লাহ তার এই দোয়া কবুল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসা আলাইহিসসালাম একাকী মৃত্যুবরণ করেন এবং একাকীই তাকে দাফন করা হয়। ফেরেশতারা তার দাফনের ব্যবস্থা করেন। এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? 1. মৃত্যু অবশ্যম্ভাবী। যত বড় নবী বা অলি হন না কেন, মৃত্যু সবার জন্য অবধারিত। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান 185। প্রস্তুতি গ্রহণ করুন। মুসা আলাইহিসসালাম যেমন সাথে সাথে আত্মসমর্পণ করেছিলেন, আমাদেরও উচিত প্রতিদিন এমনভাবে জীবনযাপন করা যেন যে কোনো মুহূর্তে আল্লাহর ডাক আসলে আমরা প্রস্তুত থাকি। দুনিয়াতে মোহগ্রস্ত হবেন না। মুসা আলাইহিসসালাম অতিরিক্ত জীবনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন কারণ তিনি জানতেন প্রকৃত জীবন আখিরাতে। আমাদেরও উচিত পরকালকে প্রাধান্য দেওয়া, আল্লাহর হুকুমের সামনে নত হওয়া। যখন আল্লাহর নির্দেশ বুঝতে পারবেন তখন কোনো প্রশ্ন না করে, কোনো দ্বিধা না করে তা মেনে নিন। নেক আমলে ব্যস্ত থাকুন। মুসা আলাইহিসসালাম তার সারা জীবন আল্লাহর পথে কাটিয়েছেন। আমাদেরও উচিত প্রতিটি মুহূর্ত আল্লাহর সন্তুষ্টির জন্য কাজে লাগানো। অনেকে এই হাদিসের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন, কিন্তু এই হাদিস সহিহ বুখারী ও সহিহ মুসলিম, ইসলামের সবচেয়ে নির্ভরযোগ্য দুটি হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিস বর্ণিত। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রধান সাহাবী এবং সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী। মুসা আলাইহিসসালামের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে মৃত্যু একটি বাস্তবতা যা আমরা সবাই সম্মুখীন হব। প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত? মুসা আলাইহিসসালাম যখন বুঝতে পারলেন মৃত্যু অবশ্যম্ভাবী, তখন তিনি আর দেরি করতে চাননি। কারণ তিনি জানতেন তার আমল নামা ভালো। তিনি জানতেন আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে সম্মানজনক। আমরা কি একই আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি? আমাদের আমল নামা কি এতটা পরিষ্কার যে আমরা যে কোনো মুহূর্তে আল্লাহর সামনে দাঁড়াতে পারব? এই ঘটনা আমাদের শেখায় যে প্রকৃত মুমিন তিনি, যিনি মৃত্যুর জন্য প্রস্তুত থাকেন, যিনি প্রতিটি দিন এমনভাবে কাটান যেন এটাই তার শেষ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে হিসাব করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে। প্রিয় দর্শক, মুসা আলাইহিসসালাম ও আজরাইল আলাইহিসসালামের এই অবিশ্বাস্য সত্য ঘটনা আমাদের জীবনের জন্য একটি মহামূল্যবান শিক্ষা। আসুন আমরা প্রতিদিন মৃত্যুকে স্মরণ করি এবং আখিরাতের জন্য প্রস্তুতি নিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুসা আলাইহিসসালামের মতো আত্মসমর্পণকারী বান্দা হওয়ার তৌফিক দিন। আমাদের জীবনকে নেক আমলে পরিপূর্ণ করুন এবং ঈমানের সাথে মৃত্যু দান করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।